বন্ধু, তুমি ফড়িং ধরেছ? হ্যাঁ, কত কত ফড়িং ধরেছি। ফড়িংয়ের লেজে সুতো বেঁধে ছেড়ে দিয়েছি। মা তারপর বারণ করার পর আর করিনি। বন্ধু, তুমি কোনোদিন নদীতে স্নান করতে গিয়ে মাছ ধরেছ গামছা দিয়ে? হ্যাঁ, বহুবার। বহুবার নদীতে স্নান করতে গিয়ে গামছা দিয়ে বন্ধুদের সাথে কত ছোট ছোট মাছ ধরতাম। মাছ ভেবে অনেক সময় ব্যাঙাচিও ধরতাম। হ্যাঁ, ঠিক আমার মতো। তোমার সাথে আবার কি মিল! বন্ধু, ঝড়ের সময় আমবাগানে আম কুড়িয়েছ? হ্যাঁ, কতবার কতবার ঝড়ের সময় আম কুড়িয়েছি। মা কত বকতো, ঝড়ে যাস না, কোথায় ডাল ভেঙে পড়বে, কোথায় মাথায় কি পড়বে। শুনতাম না, কত আম কুড়াতাম। তারপর সেই আম ছুলে নুন মাখিয়ে সবাই মিলে খেতাম। বন্ধু, তুমি ড্যাঙ্গুলি খেলেছ? হ্যাঁ, ড্যাঙ্গুলি খেলেছি। তখন তো ছেলে মেয়ে বলতে কিছু বুঝতাম না। ছোটোবেলায় সবাই মিলে একসাথে ড্যাঙ্গুলি খেলেছি। এই করে দুজনের আলাপ। এই আলাপ চলতে চলতে একদিন ছেলেটি বলল, বন্ধু, তোমায় না দেখে আমি একদম থাকতে পারি না। একবার মনে হয় তোমাকে যদি আমি ভিডিও কলে না দেখি, তোমার কথা না শুনি, আমার সারাটা দিন বোধহয় ভালো যায় না। আমারও আমারও ঠিক একই রকম হয় জানো। বললো, এর নাম না ভালোবাসা। এটা কি শুধুই বন্ধুত্ব? তখন ছেলেটি বলল, আজ আমি তোমাকে একটা নতুন কথা শোনাবো, তোমাকে উত্তর দিতে হবে। হ্যাঁ, বলো বন্ধু। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে প্রপোজ করলাম। তুমি কি আমার প্রেমিকা হবে? হ্যাঁ, এটাই আমি মনে মনে চাইছিলাম। কবে তুমি আমাকে এই কথাটা বলবে? আমি তোমার আজ থেকে প্রেমিকা। এই প্রেম চলতে থাকলো। দুজন দুজনকে ভালোবাসতে থাকলো। দুজন দুজনকে ভিডিও কলে কথা বলতে থাকলো। দিন যায়, মাস যায়, এইভাবেই চলে তাদের প্রেম। একজন আরেকজনকে অভিযোগ করে, এই তুমি আজকে আমাকে সময় দিলে না কেন? আমার কতটা সময় ফাঁকা ছিল। তখন বললো, তোমার সময় ফাঁকা ছিল, আমার তো ছিল না। আরেকজনও আরেকজনের সাথে ঝগড়া করতে থাকতো, এই তুমি ঠিকমতো খাওনি কেন? কেন খাওনি? কিন্তু দুজনেই তো অনেক দূরে থাকে। এইভাবে আস্তে আস্তে তাদের মধ্যে খুনসুটি হয়, ঝগড়া হয়, প্রেম হয়, ভালোবাসা হয়। দিন এগিয়ে যেতে থাকে। হঠাৎই ছেলেটি একদিন বলল, আমি না তোমাদের ওখানে একটা বাড়ি কিনছি, খুব তাড়াতাড়ি তোমার ওখানে চলে আসবো। তাই বন্ধু? ঠিক আছে। দুজন দুজনকে বন্ধু বলেই ডাকত। ঠিক আছে, চলে আসো, তাহলে রোজ দেখা হবে। বললো, হ্যাঁ, রোজ তো দেখা হবেই। আর সপ্তাহে একটা দিন তো আমরা সারাদিন কাটাবো একসাথে, ঠিক ছোটোবেলার মতো। যেরকম গাছের তলায় ঘুরতাম, নদীর ধারে ঘুরতাম, ঠিক এইভাবে আমরা আবার ছোটোবেলাটাকে ফিরে পাবো। নিশ্চয়ই, আমি সেই দিনের অপেক্ষায় আছি। এইভাবে চলতে থাকলেও তাদের দিন যায়, মাস যায়, প্রেম গাঢ় হতে থাকে। গাঢ় থেকে আরও গাঢ় হচ্ছে। হঠাৎই বললো একদিন, আমি আসছি 3-4 দিনের মধ্যে। তুমি আমার জন্য অপেক্ষা করছো তো? নিশ্চয়ই, আমি এই দিনটার জন্য তো কবে থেকে বসে আছি। তুমি কবে আসবে আমার কাছে? আমি খুব শীঘ্রই আসছি গো, খুব শীঘ্রই তোমার কাছে আসছি। খুব শীঘ্রই আমাদের দেখা হবে, ভিডিও কলে নয়, একদম সামনাসামনি। প্রথম যেদিন দেখা হবে সেদিন তুমি আমাকে কি করতে চাও? মেয়েটি লজ্জায় লাল হয়ে গেল। কি করব? আমার কি করা উচিত? প্রথম যেদিন দেখা হবে এমন একটা স্থান তুমি বাছো, আমি তোমাকে জড়িয়ে ধরে প্রথম কিসটা তোমাকে করতে চাই। ঠিক আছে, তাই হবে।
আমি সেই জায়গাটা খুঁজে বার করব। এই আনন্দে রইল মেয়েটি। ঠিক তার 3 দিন পর আর কোনো যোগাযোগ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। না ফোন, না ভিডিও কল। মেয়েটি পাগল হয়ে গেল, পাগল। কি হবে আমার? কেন এরকম করলো আমার সাথে? এরকম তো কথা ছিল না, আমাদের তো দেখা করার কথা ছিল, আমাদের তো একসঙ্গে পথ চলার কথা ছিল। হঠাৎই কেন এরকম করলো সে? কেন কেন? তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো বারবার এই প্রশ্ন। সে ভেঙে পড়তে লাগলো ক্রমশ। হঠাৎ তার জীবনে কিছু বন্ধুর আগমন হলো। তারা তাকে অনেক বোঝালো যে এইভাবে ভেঙে পড়লে হবে না, মাথা তুলে তোমাকে দাঁড়াতেই হবে। একজন গেছে, 10 জন আসবে। 10 জন, 10 জন আসবে। এই 10 জনের মধ্যে একজনও কি পারবে তার জায়গাটা নিতে? এটা কি সম্ভব? এটা কোনোদিনই সম্ভব নয়। একবার যে স্থানে চলে এসেছে সেই জায়গায় অন্য কাউকে বসানো, এটা মনে হয় আর হবে না। ভালোবেসে কোনো দিনও সুখ চেয়েও না, সব কিছু ভুলে যেতে ভুলে যেও না। ফিরিবারও কথা নয়, তবু আজও কেন মরে যাওয়া গেল না কিছুতে। তারে ভোলানো গেল না কিছুতে। হ্যাঁ, মেয়েটা এখন ভাবে যে তাকে তো ভোলানো গেল না কিছুতে, কি করে ভুলি? তা বন্ধু, ভুলতে তো কেউ পারে না। আমি ডালিয়া সাধু, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, গড়িয়ার থেকে এসেছি প্রতিদিনের মতো আমার ভয়েস ভিডিও নিয়ে। এক এক দিন এক এক রকম টপিকে থাকি। আজকে এলাম এই প্রেমের একটু সামান্য ঝলক নিয়ে। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন, আমার এই কথাগুলো শুনলেন, হয়তো কারো কারো জীবনে এই কথাগুলো মিলেও যেতে পারে। এই কথাগুলো শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাচ্ছি। আমার পাশে থাকার জন্য, আমাকে এইভাবে ভালোবাসার জন্য। আর আমার পথ আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা, এত ভালোবাসা দিচ্ছেন। আমি আপনাদের পাশে অবশ্যই থাকব। যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমি তাদেরকে আপ্রাণ চেষ্টা করব প্রচুর প্রচুর ভালোবাসা দিতে। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যাও। আজকের মতো এটুকু, আবার অন্য দিন আসবো অন্য রকম কিছু নিয়ে। নমস্কার।